প্রার্থী তো সেখানে মূর্খ। যদি প্রার্থী না থাকে কাদেরকে দিয়ে নির্বাচন করবে? বাংলাদেশ জনগণ কাদেরকে ভোট দিবে? প্রার্থীকে নিশ্চিত নিরাপত্তা দিতে হবে, সুষ্ঠুভাবে উনি ক্যাম্পেইন করতে পারে এবং জনগণের ধারে গিয়ে ভোট চাইতে পারে। চাঁদাবাজি, বাণিজ্য, কালেটারার দূরত্ব এবং পোস্টার ছিঁড়া, এক প্রার্থী আরেক প্রার্থীকে গালাগালি, এগুলো বন্ধ করার জন্য আপনার কঠোর দিকে যেতে হবে, না হয় বাংলাদেশ নির্বাচন সম্ভব না। ধন্যবাদ সবাইকে। হাদি ভাইকে গুলি করে রাজপথে মেরে ফেলেছে শহীদ হাদি ভাইয়ের জন্য আমরা প্রত্যেকেই এখানে খুব বিহ্বল হয়ে গেছি, কান্নায় মাতণ্ড প্রায় হয়ে গেছি। আমাদের আবেগ দেখেছেন, সেখানে শহীদ সংসদ ভবনের সামনে আমরা কান্নায় রুল ফেলে দিয়েছি। কিন্তু আমরা বলতে চাই, পরবর্তী স্টেপে যে শুটার কিলাররা বলেছে পরবর্তী টার্গেট হাসনাত আবদুল্লাহ, যিনি জুলাইয়ের অন্যতম সংগঠক এবং প্রথম সারি একজন নেতৃত্ব ওসমান হাদি ভাই ছিলেন, পরবর্তী তাকে টার্গেট করেছে, তারপরে ফুয়াদ ভাইকে। আমি বলতে চাই, আপনি যদি এই বিপ্লবী সরকার গঠনের কথা অনেক জনগণ বলতেছে, আমিও বলতেছি, কিন্তু এই মুহূর্তে আসলে বিপ্লবী সরকার গঠন করা সম্ভব নয়। কারণ কি, এই মুহূর্তে আমাদের যদি নির্বাচন না দেন তাহলে বাংলাদেশের অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে যাবে, স্বাভাবিক। কিন্তু এখন বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ওনাকে যদি কঠোর থেকে কঠোরতর যদি তিনি ভূমিকা পালন না করতে পারেন, তাহলে পদত্যাগ করে নতুন কেউকে সেখানে ইনভলভ করে তাহলে প্রশাসনকে সাজিয়ে 1 মাসের মধ্যে আপনি পারেন নির্বাচন দিতে। আর যদি বিপ্লবী সরকার গঠন করতে যেটা বলতেছে সেটা যদি হয়েই যায়, বিপ্লবী জনগণ যদি পাল্টা কোনো দাবি নিয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ একটা অনিশ্চিত দিকে চলে যাবে, আমি বলতে পারি। কারণ এখন প্রশাসন ফাংশন করতেছে না। বিপ্লবী সরকার গঠন করতে কাকে আবার সেখানে প্রধান বানাবেন, আবার ফাংশন করবেন না কাজগুলো, সেখানে গ্রুপিং হবে বিভিন্ন রাজনৈতিক, এবং এই রাজনৈতিক গ্রুপে অন্যান্য রাজনীতি কিন্তু সহায়তা করবে না আবার যদি বিপ্লব হয়। এখন যে ঐক্যবদ্ধ মোটামুটি আছে, মোটামুটি প্রত্যেকটা রাজনৈতিক দল মোটামুটি ঐক্যবদ্ধ আছে, নির্বাচন কমিশনকেও সহযোগিতা করবে, সকলে আশ্বাস দিচ্ছে মোটামুটি। কিন্তু বিপ্লবী সরকার হলে কিন্তু আবার কয়েকটা গ্রুপে ভাগ হয়ে যাবে, সুতরাং দেশ কিন্তু একটা অনিশ্চিত দিকে চলে যাবে। এই মুহূর্তে আমি মনে করি আপনারা যেখানে প্রশাসন আছেন এটা ফাংশন করেন ভালোভাবে, এবং যারা দোসর আছে ওই দোসরকে সরিয়ে দিয়ে নতুন করে বড় বড় পদগুলোতে ঢুকান, যারা জুলাই স্পিরিট লালন করে তাদেরকে ঢুকান, তাহলেই মোটামুটি একটা স্বচ্ছ নির্বাচন হয়ে গেলে ফ্রি ফেয়ার, যেখানে গোটা বিশ্ব এখানে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেখবে। এবং যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে এখানে নিবন্ধনগুলো বাদ করেছেন, কিছু কিছু দলে নিবন্ধন বাদ করে দেন, তাদেরকে অংশগ্রহণ করতে দিবেন না। এবং সেখানে যদি স্বচ্ছভাবে নির্বাচনে যেই পাওয়ারে আসুক, স্বচ্ছভাবে হয়, গোটা বিশ্বে একটা অ্যাকসেপ্টেবল যদি নির্বাচন হয়, তাহলে মেনে নিবে জনগণ, এবং বই বিশ্বে একটা ভাবমূর্তি আসবে, বিনিয়োগ বাড়বে বাংলাদেশে পরবর্তী সময় মনে করি।